গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো জানুয়ারির 22 তারিখ, মানে 22nd অফ জ্যান। আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি, ম্যারিজ অ্যানিভার্সারি। তো তোমরা যারা আমার বড়রা ভিডিওটা দেখছো, সবাই প্লিজ আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা এভাবেই একে অপরের পাশে থাকতে পারি, ভালো খারাপ সব সময়ে যাতে ভালো থাকতে পারি। আর যারা সমবয়সীরা আছো বা ছোটরা আছো তারাও আশীর্বাদ করতে পারো। যাই হোক, আজকে আমাদের 4th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। দেখতে দেখতে কীভাবে যে মানে চোখের নিমিষে 4 বছর হয়ে গেল। আমি এখনও বিয়ের ছবিগুলো দেখি আর ভাবি সেই তো কিছুদিন আগে তো আমি জাস্ট প্রিপারেশন করছিলাম, এরকমভাবে সাজবো, এই করবো সেই করবো। এই প্রিপারেশন করতে করতে কীভাবে মানে 4টে বছর কেটেই গেল, মানে 4টে বছর, 3 বছর কেটে গেল, 4 বছর পূর্ণ হলো। তো যাই হোক, আজকে অফিস আছে। কালকে তো 23 তারিখ, কালকে সরস্বতী পুজোও পড়েছে, তো কালকে অফিস ছুটি আছে। এই কারণে আজকে আমরা ছুটি নিচ্ছি না, আজকে সারাদিনটা অফিস করে নেব। আর রাত্রেবেলা দেখি এখনও মানে কিছু প্ল্যান করিনি কি করব না করব। ইচ্ছে তো আছে একটু বেরোনোর, তার কারণ হলো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার বোন অ্যানিভার্সারি গিফট পাঠিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট প্রত্যেক বছর জন্মদিন বলো, আমার আর বিক্রমের জন্মদিন, অ্যানিভার্সারি সব কিছুতেই মানে ডিনারটা আমার বোনের তরফ থেকেই থাকে। এই বছরও আমার জন্মদিনে ও বলেছিল, কিন্তু এই বছর তো যেহেতু শাশুড়ি মা ছিল, আমরা আর বাইরে কোথাও যাইনি ডিনারে। তো ওই কারণে আমি ওকে বলেছিলাম যে এখন আর কিছু করতে হবে না। বাট আজকে সকালবেলা মায়ের ফোন মানে পেয়ে ঘুম ভেঙেছে। সকালবেলা সবার আগে আমার মা উইশ করেছে, বোন উইশ করেছে, বোন ওর গিফট পাঠিয়েছে মানে অ্যানিভার্সারি উপলক্ষে। আমাদের আজকের ডিনারটা ওর তরফ থেকে। তো দেখি, ইচ্ছে আছে যেহেতু মানে বলছে, তো অফিস থেকে এসে হয়তো কোথাও যেতে পারি। আজকে একটু লেট হলেও ব্যাপার নেই, কালকে অফিস ছুটি আছে। আর আমরা কালকে নিজেরা দুজনে মিলে ছোটোখাটো একটু সেলিব্রেশন করেছিলাম, যেহেতু 4 বছর হয়ে গেছে। প্রত্যেকটা বছরই আমাদের কাছে ইম্পর্টেন্ট বলো, মানে একসঙ্গে থাকতে থাকতে অনেক কিছু আমরা শিখি, অনেক কিছু আমরা মানে লাইফে নতুন নতুন অনেক কিছু শিখি, অনেক কিছু আরও মানে এইরকম করতে করতেই সত্যি কথা ভালো খারাপ সময়গুলো পার করতে করতেই রিলেশনশিপটা অ্যাকচুয়ালি অনেকটা বেশি স্ট্রং হয়। তো দুজনে মিলে আমরা ছোট্টখাটো একটা সেলিব্রেশন করেছি, যেটা আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারবে। আর যারা রিলটা দেখে নিয়েছো তারা তো অবশ্যই জেনেই গেছো। তো যাই হোক, চলো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, রাস্তা ধীরে কাজকর্মগুলি করি। অফিস যেহেতু যেতেই হবে, তাহলে টাইমেই যেয়েছে। এইদিকে ছিল কালকে আমাদের অ্যানিভার্সারি ছোটোখাটো সেলিব্রেশনের একটা সেট আপটা অলমোস্ট এখানে সেম রয়েছে। আমার কাছে এত ভালো লাগছে, আমি এগুলো সরাতে ইচ্ছে করছে না। অনেকক্ষণ সময় লাগিয়ে অফিস থেকে এসে এই সেট আপটা করেছিলাম। আর কেকটা এইখানেই ঢাকা দিয়ে রেখেছিলাম, আমাদের অ্যানিভার্সারি কেক। তো এটা এভাবেই রেখে দিয়েছিলাম। সেট আপটা বেশ ভালো লাগছিল, ফটোগুলো অ্যাড করে দিলে তোমরা বুঝতে পারবে। এইদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে। আর এইটা হলো কালকে আমার বড়মশাই অ্যানিভার্সারি স্পেশাল একটা চিকেন বানিয়েছিল, দুর্ধর্ষ। তো এমনিতেই বেশ ভালো বানায়, এত সুন্দর বানিয়েছিল, তো এটাই একটু গরম করে নিচ্ছি। এইটা হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। আবার এই যে স্নান করে এদিকে আমি পুজো দিয়ে নিয়েছি। আজকে এবার বৃহস্পতিবার, একদম ঘট টট বসিয়ে সুন্দর করে। আমার প্রত্যেকটা কাজ ইনকমপ্লিট থাকে যদি আমি ঠাকুরকে একটু ভালো মতো পুজো না দিতে পারি। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। এদিকে আমিও অলমোস্ট রেডি। এখন ঘড়িতে বাজে 9:30। এই জাস্ট 5 মিনিটের মধ্যেই বেরোবো। আজকে ব্রেকফাস্ট সেরকম কিছু করব না। অ্যাকচুয়ালি কালকের যে কেকটা আমরা প্রত্যেক মানে ওকেশনে, এবার বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, ভ্যালেন্টাইন ডে, যখনই মানে আমাদের ঘরে কেক আসে, এবার আমরা তো দুজন মানুষ, আর বিক্রম একদমই কেক পছন্দ করে না, ও খায়ও না ইনফ্যাক্ট। তো আমার একার পক্ষে এগুলো খাওয়া সম্ভবও না, আর খাওয়াটা উচিতও না। তো ওই কারণে আমি প্রত্যেক মানে যে কোনো অনুষ্ঠানে মানে যা কিছুই হোক, আমি কেক অফিসে সবার জন্য নিয়ে যাই। এতে করে আমার কেকটাও শেষ হয়ে যায়, আর সবার সঙ্গে মানে আনন্দটা ভাগও করে নেওয়া হয়। যাই হোক, সবার জন্য প্যাক করে নিয়েছে, আমিও আমার জন্য কেকই নিয়ে নিয়েছি, কেক খেয়ে নেব। তো চলো এবার রেডি হই। অলমোস্ট রেডি, জাস্ট চুলটা বাঁধবো, বেঁধে বেরিয়ে পড়বো। আর আজকেও এই কুর্তিটা পরেছে, এটা ধোয়া ছিল, তো ভাবলাম আজকে একটু স্পেশাল দিন, নতুন জামা আছে, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। শাশুড়ি মা ইনফ্যাক্ট
বার্থডে, আর বার্থডের জন্য কিছু দেয়নি উনি, তো বার্থডে আর অ্যানিভার্সারি দুটো মিলিয়ে উনি আমাকে দুটো ড্রেস কিনে দিয়ে গেছে যাওয়ার আগে রিলায়েন্স থেকে। আমরা একদিন গেছিলাম ডায়মন্ড প্লাজাতে, সেখান থেকে কিনে দিয়ে গেছে। তো যেদিন পরবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে নতুনটা আর ভেঙে পড়িনি, এইটা ছিল ধোয়া, তো এটাই পরে নিয়েছি। তো চলো অফিসে বেরোই, আর আজকে কী সারাদিন তো অফিসেই থাকবো, অফিস থেকে এসে কী করছি না করছি তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো এই যে ঘড়িতে বাজে 7টা, অ্যানিভার্সারির দিন। সারাদিনে এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আমার এই সেটআপগুলো মোটামুটি গুছিয়ে রেখেছে। এবার ড্রেস চেঞ্জ করবো না, ফটাফট একটু রান্না করে নেব। তার কারণ হলো বলেছিলাম যে আজকে হয়তো বাইরে আমরা ডিনার করতে যাব, তো আজকে তো ডিনার করতে যাবো, বাট কালকের জন্য তো রান্না করতে হবে। কালকে যদিও সরস্বতী পুজো, অফিস ছুটি আছে, তাও কালকে আমাদের অন্য কিছু প্ল্যান আছে। তো ওই কারণে ভাবছি এখন আমাদের মানে যেখানে আমরা যাচ্ছি ডিনারে, সেখানে অলরেডি টেবিল বুক হয়ে গেছে 9টার সময় টাইম। তো আমরা বাড়ি থেকে মোটামুটি 8টা, 8:15 মধ্যে বেরোলে হয়ে যাবে। তো আমার হাতে মোটামুটি 1 ঘন্টা টাইম আছে, আধ ঘন্টার মধ্যে ঝটপট করে ভাবছি কি আগে রান্নাটা কমপ্লিট করে নিই। তাহলে কি হবে, কালকে যেহেতু ছুটির দিন একটু লেট করে উঠলেও অসুবিধা হবে না। তাছাড়া কালকে সরস্বতী পুজো, ঘরে একটু টুকি মানে ভালো করে একটু পুজো টুজো দেবো, সাজগুজু করে এবার বেরোবো। তো এই কারণে রান্নাটা করে রাখলে কি হবে, মানে অনেকটা নিশ্চিন্ত। তো চলো কথা না বলে ফটাফট রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে একেবারে রেডি হবো, বেরোবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঘড়িতে বাজে 7:40, মানে 8টা বাজতে 20 মিনিট বাকি। রান্নাটা অনেকটাই গুছিয়ে নিয়েছে, এত ঝটপট করে করছি কারণ 8টার মধ্যে আমাকে স্নান করে রেডি হতে হবে। মোটামুটি 9টার সময় টেবিল বুক, তো 8:30টার মধ্যে তো এনি হাও বেরোতে হবে, মানে আধ ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হবে। তো ঝটপট মানে খুব তাড়াতাড়ি করছি। চলো দেখি কি রান্না করে যাই। বেসিক্যালি আমি রান্না করছি, মাছ এখানে ভেজে নিয়েছি, আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে একেবারে কালো জিরের ফোড়ন দিয়ে শিমটা ভেজে নিয়েছি। শিম আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। এদিকে আমার মশলা পেস্ট হয়ে গেছে, ধনে পাতা কেটে নিয়ে, এই যে এদিকে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, একদম সিম্পল শিম আর আলু দিয়ে। কিভাবে ধোয়া উঠছে দেখো, মাছের ঝোল রান্না হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, জাস্ট এই কড়াইটা ধোয়ার সময় পাইনি কারণ অলরেডি ঘড়িতে বাজে অলরেডি 9টা বাজতে 10 মিনিট বাকি। অনেকটাই লেট হয়ে গেছি রেডি হতে হতে, এবার বেরোচ্ছি। আর এই হলো আমার ড্রেস, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। আর এই চাদরটা নিয়ে নিয়েছি, এই ব্যাগটা নিয়েছি। এই হলো আজকে আমার অ্যানিভার্সারি স্পেশাল OOTD, মানে আউটফিট। চলো কেমন লাগছে অবশ্যই জানিও। বেরোই, আর আমরা যাচ্ছি কোথায় বলছি। এই যে বিক্রমবাবু রেডি, চলো। তো চলো কোথায় যাচ্ছি সেটা গেলে দেখতে পাবে। ফার্স্ট ফ্লোরে হয়তো কেউ লিফটটা ভালো করে বন্ধ করেনি, এবার আমাদের হেঁটে হেঁটে নিচে যেতে হচ্ছে। ভীষণ বিরক্তিকর লিফটে থেকে নেমে, বা লিফটে মানে ভালো করে বন্ধ হয়েছে কিনা সেটা একটু সবারই চেক করা দরকার। এতটুকু কমন সেন্স অ্যাটলিস্ট সবার থাকা দরকার। চলো বেরোই। ঘড়িতে বাজে 9:22, আমরা একটু লেট হয়ে গেছি, বাট ফাইনালি পৌঁছে গেছি। এই যে পার্কিংয়ে আমরা স্কুটি পার্ক করে দিয়েছি, এবার উপরে যাব। আর বাইরে কিন্তু আজকে মাঝখানে একটু গরম পড়েছে, মানে গরম মাঝখানে না, কালকে পর্যন্ত ইনফ্যাক্ট গরম ছিল, বাট আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালো ভালো। চাদরটা আমি সঙ্গে করে নিয়ে আমরা চলে এসেছি এই যে বারবিকিউ নেশনের সামনে। ও ফাইনালি আমরা এসেছি বারবিকিউ নেশনে। চলো এই যে ফাইনালি আমরা বসে গেছি। আমাদের সিট বুকিং ছিল, তো টাইম ছিল আমাদের 9টার সময়, কিন্তু আমরা 9:30টার সময় পৌঁছেছি। যাই হোক, তো চলো এবার আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া। থ্যাংক ইউ। তো যাই হোক আস্তে আস্তে এবার শুরু হবে। আমার বরমশাই হ্যাপি অ্যানিভার্সারি। এইখান থেকেই সব খাজানা আস্তে আস্তে বেরোবে।
এত পরিমাণ খাচ্ছি যে এখন এই লাইম সোডাটার খুব বেশি প্রয়োজন। আর দেখো এইদিকে আমাদের পুরো ভরে ভরে একদম ইয়ে ছিল, কি বলে, শিক কাবাব ছিল। সবগুলো অলমোস্ট শেষের পথে। আর একটা আছে চিংড়ি, মানে প্রন কাবাব একটা আছে, একটু এটা খেয়ে হজম করি। আমি তো প্রন খেতে এতই ভালোবাসি, আমি প্রন আরও একটা নিয়ে নিয়েছি। এইখানে আরও দুটো প্রন আর চলে এসেছে চিকেন। আমরা একটু একটু করে লাইম সোডা খাচ্ছি, হজম করছি, তারপরে আবার স্টার্টার খাচ্ছি। এখনো জানি না যে আরও মেন কোর্সে কি আছে না আছে, আগে স্টার্টার খেয়ে শেষ করি তারপরে মেন কোর্সে। চলো আমরা এবার যাচ্ছি মেন কোর্সে কি কি আছে দেখার জন্য। দাঁড়াও, এদিকে সব ভেজ আইটেম মনে হয়, ভেজ পনির। আর এটা কি পালক কর্ন না, চাউমিন আর গোবি মাঞ্চুরিয়ান। এটা আছে কোফতা কারি আর ভেজ। এটা কি ঝাল ফিজি কি জানি, ডাল তড়কা, রাইস আর ডাল মাখনি। এখানে আছে আছে চিকেন দম বিরিয়ানি, এদিকে আছে মাছের ঝাল, আর এটা কি মির্চ মশলা এগ, মাঞ্চুরিয়ান বলস, আর আছে ফ্রাইড রাইস। এটা কি মুর্গ ধনিয়া, এটা কি জানি। এইদিকে আছে সব ধরনের স্যালাড। এখানে আছে মুগ ডাল হালকা। এইদিকে আছে ক্ষীর। এইদিকে আছে আঙ্গুরি গোলাপ জামুন। এইদিকে আছে সব কিছু মানে ডেজার্ট আইটেমগুলো। এদিকেও কারুর বার্থডে। আমি এখান থেকে শুরু করছি আমার মেইন কোর্স। এখানে আছে চিকেন ফ্রাইড রাইস, আর আছে চিকেন মাঞ্চুরিয়ান বোলস, আর এখানে অল্প একটু ক্ষীর আছে, আর আছে আঙ্গুরি গোলাপ জামুন। তো এটা দিয়ে চলো শুরুটা। আরেকজন আসছে নিজের প্লেট সাজিয়ে, আরেকজন নিজের প্লেট সাজিয়ে নিয়েছে। কি এনেছো তুমি? রাইস, ডাল, ডিম আর মাছ। বাবা একদম পুরো ভেতর মাছে ভাতে বাঙালি। আর আমি নিয়ে এসেছি চাইনিজ। খাও। ফাইনালি আবার এদিকে আমি নিয়ে এসেছি একটু স্টিম রাইস, এনেছি ইয়েলো ডাল তড়কা, একটা এগ এনেছি, কারি আনিনি, ফিশের কারি আনিনি, জাস্ট পিসটা এনেছি। আবার এর সঙ্গে এনেছি একটা ভ্যানিলা আইস। হচ্ছে আমাদের বিক্রমপুর লাস্ট রাউন্ডের খাওয়ার ডেজার্ট এসছে গোলাপ জামুন, আর আছে ফ্রুট কাস্টার্ড। আর ওটা কি এনেছো? বেক মিহিদানা। ঘড়িতে বাজে 11:10। ডিনার আমাদের কমপ্লিট। এত বেশি খেয়ে নিয়েছি, আমি এখানে পুরো বসে আছি, লিটারালি আমি উঠতে পারছি না, মানে এত বেশি খেয়ে নিয়েছি। মানে সত্যি কথা, ওই বারবিকিউ নেশনে এটাই হয় আর কি, মানে ইচ্ছে না থাকলেও হয়ে যায়। যাই হোক, আমি এটাই ওকে বলছিলাম যে কালকে থেকে আবার শুরু হবে একদম প্রপার ডায়েট। আজকে পর্যন্ত যা খাওয়ার সব খাওয়া হয়ে গেছে। তো চলো এবার এখানে ছোট্ট করে একটা সেলিব্রেশন আছে আমাদের জন্য, ওদের তরফ থেকে, বারবিকিউ নেশনের তরফ থেকে। এটা করে তারপর রাস্তা থেকে বেরোবো। তুমি এদিকে পুরো তাক করো। এই ছিল বারবিকিউ নেশনের তরফ থেকে আমাদের জন্য ছোট্ট একটা কেক, যেটা খুব সুন্দর করে ওরা সবাই মিলে কেটেছে। ঘড়িতে বাজে 11:30। খাওয়া দাওয়া ফাইনালি আমাদের কমপ্লিট, সেলিব্রেশন কমপ্লিট। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। বেশ ভালো কাটলো, সারাদিন তো অফিসেই কেটে গেল, বাট যতটুকু সময় মানে আমরা দুজন একসঙ্গে ছিলাম বেশ সুন্দর করে কাটলো। চলো বাড়ি থেকে আবার কথা হচ্ছে। ঘড়িতে
বাজে 12:10। আমরা ওইখান থেকে বেরিয়ে একটু ঘুরে টুরে এলাম, জাস্ট একটু। কালকে যেহেতু অফিস ছুটি আছে তাই দমদম থেকে একটু স্পিন মেরে এলাম। কালকে যেহেতু সরস্বতী পুজো, সবাই মূর্তি টুর্তি নিচ্ছে, মানে ঠাকুর নিচ্ছে, পুরো রাস্তা ভর্তি এখনও ঠাকুর বিক্রি হচ্ছে। ওই ফোনটা অ্যাকচুয়ালি আমার হাতে ছিল না, কেকটা নিয়ে যেহেতু স্কুটিতে বসেছি তাই আর মানে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন এইখানে একটু ওই দোকানটার সামনে দাঁড়িয়েছি, কারণ এত পরিমাণ খাওয়া হয়ে গেছে, মানে হাজমুলা খেয়েও হজম হচ্ছে না। তো আপাতত নিচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস। নর্মালি কোল্ড ড্রিঙ্কস আমি একদমই খাই না, তবে আজকে মানে প্রচণ্ড বেশি হেভি হয়ে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস না খেলেই নয়। আর রাত্রেবেলা কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডাই পড়ছে। কালকে সরস্বতী পুজো, তার সঙ্গে সঙ্গে যেহেতু কালকে 23শে জানুয়ারি মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তো এই জায়গাটাও বেশ সুন্দর করে সাজে। কালকে যেহেতু নেতাজির জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা সাজিয়েছে একদম ফ্ল্যাগ টেক দিয়ে। এই দিকেও প্রিপারেশন চলছে। চলো যাই হোক, এবার বাড়িতে যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে 12:10 বাজে, মানে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে প্রায় 12:30 বেজে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবারও তোমাদের সবাইকে বলছি, যারা সমবয়সীরা আছো, মানে আমার বড়রা আছো, প্লিজ সবাই আশীর্বাদ করো, যাতে আমরা এইভাবেই একজন একজনের পাশে থাকতে পারি। আজকের দিনটা হয়তোবা আমরা দুজন সারাদিন একসঙ্গে ছিলাম না, বাট যতটুকু সময় ছিলাম বেশ ভালোভাবেই কাটলো। তো চলো, কালকে যেহেতু সরস্বতী পুজো, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।